সুইচ গেট ভেঙে নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত সরিষা চাষের জমি। ঘটনায় ক্ষুব্ধ চাষিদের বিক্ষোভ। প্রায় 100 থেকে 150 বিঘা জমি ক্ষতিগ্রস্ত। কিভাবে হবে লোনের টাকা পরিশোধ? চিন্তায় মাথায় হাত চাষিদের। দ্রুত জল নিকাশের ব্যবস্থা করা হবে আশ্বাস পঞ্চায়েত প্রধানের। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালবাদী নতুন সুইচ গেট দিয়ে নদীর নোনা জল সর্ষে খেতে ঢুকে নষ্ট সর্ষে 100 থেকে 150 বিঘা ক্ষতির মুখে চাষিরা বিক্ষোভ দেখায় সুইচ গেটের সামনে। অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস আশ্বাস দিয়েছেন দ্রুত জল নিকাশের ব্যবস্থা করবেন। চাষিরা চিন্তায় লোনের টাকা পরিশোধ নিয়ে কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছেন। সরিষা চাষি তুষারকান্ত মণ্ডল বলেন, লোনের টাকাটা কিভাবে পরিশোধ করব? ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। আমাদের এখানে অনেক পরিমাণে নোনা জল ওঠে, তার জন্য অনেক ক্ষতি হয়েছে শস্যের এবছর। তার জন্য আমরা সবাই বিক্ষোভ দেখাচ্ছি। বাঁকড়া দালালাবাদ থেকে বলছি। আমার নাম পারভিনা খাতুন। এই শস্য ক্ষতি হয়ে গেছে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে শস্য চাষ করা সেসব নষ্ট হয়ে গেছে। ওই নোনা জল উঠেছে পইল থেকে। কি চাইছেন এখন আপনি? ওখানে পইলটা ভালোভাবে সোজা হলে সেটা আমাদের ভালো হবে। আপনার নাম? মেনকা হালদার। বাগানে এবছর খুব প্রচুর পরিমাণে জল উঠেছে। জল উঠে মানে চাষিদের ক্ষতি হয়ে গেছে। এ হচ্ছে নোনা জল। এর আগে পয়েলটা তো ভালো ছিল, এর আগে এত ক্ষতি হইতো না, কিন্তু এবছর পয়েলটা শতা করে 2,80,000 টাকার পয়েল স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পর পয়েলটা আরো জল উঠতেছে। হ্যাঁ, জল উঠতে আরো ক্ষতিকর হচ্ছে চাষিদের। আমরা চাষি পয়েলটা অবিলম্বে ভালোভাবে সোজা হোক। আমার নাম সাইদ মোল্লা। কেন বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? আমাদের এখানে অনেক চাষিরা আছে, যেমন শস্য চাষ করে, ধান চাষ করে। তো আমাদের এখানে নোনা জলের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেকে ধান চাষও করতে পারে না, এবং শস্য ক্ষেত এবছর তো চালু হয়েছে, কিন্তু নোনা জলের কারণে সেই শস্যটা নষ্ট হয়েছে। মানে যে চাষিরা আশা করেছিল তার থেকে প্রচুর কম। আপনার নাম? রুমা মন্ডল।